আর মেয়েটিও স্বামী সোহাগী হবে। এই মেয়ের পদার্পণে এই সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে। এক বুক গঙ্গা জলে দাঁড়িয়েও যদি কেউ বলে পুতুল আর ময়ূখের রাজ্যটকের মিল, তাহলে আমি সেটা বিশ্বাস করব না, কিছুতেই হজম করতে পারবো না। এটা হলো কি করে? ওই প্রেমাংশু, প্রেমই হচ্ছে যত নষ্টের গোড়া। নিশ্চয়ই ভুলভাল একটা জন্মছক বার করে এনেছে। পুতুলের জন্মছক এটা হতেই পারে না। একটা কাজ যদি ওকে দিয়ে ঠিক হয়, অসহ্য। মাঠান, এবার তাহলে সত্যনারায়ণ ঠাকুরের পুজো শুরু করুন, আর আপনার পরিবারের হবু বৌমাকে দিয়ে ঠাকুরের ভোগের রান্নার ব্যবস্থা করুন। সর্বনাশ, মা মঙ্গলচণ্ডী দিদিকে ভোগ রাঁধতে হবে? কি করে রাঁধবে ও? তা আপনার সেই হবু বৌমা সে কোথায়? তাকে একবার দেখি। মিতুল, এসো মা, এদিকে এসো। এসো। প্রণাম করো। মঙ্গল হোক, মঙ্গল হোক মা। মাগো, আজকে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্পূর্ণ উপবাস থেকে তোমাকে ঠাকুরের জন্য ভোগ রান্না করতে হবে। একা হাতে তোমাকে সবটা করতে হবে। এক পরীক্ষা বটে, তবে মা এ তোমার আগামী সংসারের কল্যাণের জন্য। কি ব্যাপার, মিতুল ভোগ রান্নার কথাটা শুনে ভিন্ডি খাচ্ছে কেন? মেয়েটা রান্না বান্না পারে না নাকি? মিতুল, মা তুমি কি স্নান সেরে এসেছো? হ্যাঁ বড় মা, ওই পুজোয় আসবে বলে দুই বোনই সকাল থেকে উপোস করে আছে। ওই স্নান সেরে নতুন কাপড় পরে শুদ্ধ হয়েই এসেছি আমরা। বড় বৌমা, মিতুলকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ মা। দিদি, তুই চিন্তা করিস না একদম, আমি আছি তো, সব সামলে নেব। কি হবে রে মা, আমার তো ভাবলেই ভয় হাত পা পেটের ভিতর সেতিয়ে যাচ্ছে। তখনই পুই পুই করে বলেছিলাম যে একটু রান্না বান্না শেখ। এখন ভোগের রান্না ঠিক না হলে তো ঘোর অমঙ্গল হবে। বাবা, তুমি তো চিন্তা করো না, আমি তো বললাম কোনো অমঙ্গল হবে না। দিদির মান আমি রাখবো, আমি সব সামলে নেব, তোমরা একদম ভেবো না তো। হে মা মঙ্গলচণ্ডী, বাঁচিয়ে দাও।